বেশ কয়েক বছর পরে আমরা পুরো ফ্যামিলি মিলেই খুলনা থেকে অনেক দূরে গিয়েছিলাম। তারপর সেখান থেকে আমরা কার বাসায় গিয়েছিলাম, তারপর আমরা লেট নাইট পর্যন্ত কি গল্প করেছিলাম সব কিছু নিয়ে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম। তো আজকে সকালটা হয়েছিল এরকম, প্রতিদিন ওরিও আমার গার উপরে এসে শুয়ে থাকতো আর আমাকে উঠাই দিত, কারণ প্রতিদিনই ওকে আমার খাবার রেডি করে দেওয়া লাগতো। আর তখন ও খুব ছোট ছিল, যার জন্য একটু বেশি ডিস্টার্ব করতো, বাট তারপরেও ওকে আমরা খুবই ভালোবাসতাম। তো এই তো আমি রেডি হয়ে গিয়েছি, তখন কিন্তু অনেক ভোর, মানে অলরেডি 5টা 5:30 বাজে। তো আমরা তারপর বাসা থেকে বের হয়েছে, আর এই তো আমরা ট্রেনে অলরেডি উঠেও গিয়েছি। আমাদের ট্রেনে ছাড়তে আসে রাজ। তো আমরা কিন্তু একারাই যাচ্ছিলাম না, আমাদের সাথে যাচ্ছিল ওরিও। আর ওরিও যেহেতু অনেক সিক ছিল ওই টাইমে, সেই জন্য ওরিওকে একদম বাস্কেটে ঢোকায় আমরা পুরো চাদর দিয়ে মোড়াই নিয়েছিলাম। তারপর আমার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমি খুব সিক হয়ে পড়েছিলাম। আমার ট্রেনে সাধারণত আমি সিক হই না, কিন্তু এই সময় হয়েছিলাম। তো এনিওয়ে আমি শাওয়ার করেই নাস্তা করতে বসি। আসলে এটা সকালের নাস্তা ছিল, যেটা আমি 2টার দিকে করতেছিলাম। একবারে আমি গোসল করে ফ্রেশ হয়ে তখন শরীরটা এত পরিমাণে আমার ছেড়ে দেয়, এত পরিমাণে আমার ক্ষুধা লাগে। তো ওই জন্য আমি দুপুরের খাবারটা না খেয়ে একবারে সকালের খাবারটা খাই। তো সকালের খালা এটা বানাইছিল মুরগি দিয়ে, ছোলার ডাল দিয়ে কি একটা জন্য করছিল, এত মজা লাগতেছিল। এটা আমাদের বাসায় গরুর গোশতে করা হয়, আম্মু খুব কম করে, কারণ মশা দিতে আবার লাইক করে না। তো যাই হোক, এটা খুবই মজা লাগতেছিল, আমি প্রথমবার খাচ্ছিলাম। আর পরোটা দিয়ে আরও বেশি মজা লাগতেছিল। আর বাসার পরোটা তো খুবই মজা হয়, আমাদের বাসায় আবার এরকম নাস্তা করা হয় না, এই জন্য খুবই ভালো লাগতেছিল। তো যাই হোক, আমাদের এখানে এই নাস্তাটা কমপ্লিট করে আমি একটু রান্নাঘরে যাই দেখতে যে কি হচ্ছিল। তো দেখলাম যে খালাকে এরা দুইজন বের করে দেয়, আর অনেক আর আমার বোন মিলে কাজ করতেছিল। দেখলাম অনেক সুন্দর করে একটু কাজে হেল্প করতেছিল। ও কিন্তু অনেক কাজ করতে পারে, অ্যান্ড বাসার সব কাজ ওই করে। তারপর দুপুরে মোটামুটি সবাই খেয়ে নেয়, আমি আর খাওয়া দাওয়া করি না। আমরা যাচ্ছিলাম আমার বোনের ফ্রেন্ডের বাসায়, তার শ্বশুরবাড়িও এখানেই, মানে কাছেই আছে। তো ওই জন্য আমার বোন বলতেছিল যে তার সাথেও একটু দেখা করবে, এই জন্য আমরা সবাই মিলে বের হয়ে যাই। সবাই বলতে আমরা জাস্ট 4জন, আমি, আমার বোন আর আমার 2টা ভাই। আর এই তো আমার লিফটে উঠে যায়, আর খালাকে বলতেছিলাম তারটা আমরা বের হচ্ছিলাম। তো ওই টাইমে আমার শরীরটা খুবই খারাপ ছিল, এরপরও আমার বোন আমাকে নিয়ে যায় যাতে করে আমার শরীরটা একটু ভালো লাগে। তারপরেই তো বাসা থেকে বের হয়ে একটু দেখতেছিলাম, এখানের প্লেসটা খুবই সুন্দর, পুরো আবাসিক এরিয়া। অ্যান্ড আমরা চলেও আসি আমার বোনের ফ্রেন্ডের ইনলজের বাড়িতে। তারপর এখানে এসে আমার তেমন কোনো ক্লিপ নেওয়া হয় না। তো আমার বোন এখানে কনফিউজ ছিল যে কত নাম্বার ফ্লোর হবে, কত নাম্বার রুম হবে বা ফ্ল্যাট হবে। তো এটা নিয়ে খুবই টেনশন করতেছিল। তো আমি বললাম যে সমস্যা নেই, রং ফ্ল্যাটে গেলেও তো জিজ্ঞাসা করলেও তো প্যারা হবে না। তারপর আসার পর আমাদেরকে এই তো নাস্তা দেওয়া হয়, তারপর আমরা বাসায় চলে আসি। আসার পর আমরা লেট নাইট পর্যন্ত ভূতের গল্প করি, যেটা আসলে আমরা সবাই হাসতেছিলাম। আরও অনেক গল্পই করা হচ্ছিল, তো অনেক এনজয় করি আমরা এখানে। আর তারপরে হঠাৎ করে ওরিওকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। দেন লাস্টে দেখি ডাইনিং টেবিলের মিডিলে যে একটা স্পেস আছে, ওইখানেও কি সুন্দর ঘুমাচ্ছিল, আর আমরা পাগল হয়ে যাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।